কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কথাগুলো শুনুন। গতকালকে এবং আছে রামপুরায় একটা ঘটনা হয়েছে। ৬ বছরের একটা শিশুকে তার উপর নৃশংস কায়দায় হামলা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে তখন প্রশাসন থেকে বলা হচ্ছে মাইনা নেন। আরে ভাই, মাইনা নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে? এবং এরপরে যখন এলাকাবাসী সহ থানা ঘেরাও করছে, পরবর্তীতে তাদেরকে ওইখানকার স্থানীয় যারা আছে তার প্রেশার ক্রিয়েট করছে মামলা তুলে নেওয়ার জন্য। এবং নরসিংদীর যে ঘটনা পুরো জাতিকে আবার নতুনভাবে কাঁদিয়েছে। ১৫ বছরের একটা শিশুকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পরে যখন সে বিচার চাইতে গেছে তখন তার পরিবারকে ওইখানকার যারা নেতৃ পর্যায়ে আছে বিএনপির তাদেরকে হুমকি দিয়েছে। পরবর্তীতে যখন মামলা করেছে, পরবর্তীতে তাদেরকে তুলে নিয়ে ওই শিশুকে ১৫ বছরের শিশুকে তারা মেরে ফেলেছে। তো আজকে তাহলে জাতির বিবেক কোথায়? মিডিয়া কোথায়? আজকের দেশের রাষ্ট্র কোথায়? দেশের আইন শৃঙ্খলা কোথায়? দেশের বিচার ব্যবস্থা কোথায়? এটা পুরো জাতিকে হতাশ করছে। আমরা আশা করেছিলাম, তিনি বলেছিলেন অনেকগুলো প্ল্যান আছে, কিন্তু আমরা তো কোনো প্ল্যান দেখতে পাচ্ছি। জুলাইকে অস্বীকার করা, আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া, এই চুপ্পুর মধ্যে ফেসিসদেরকে আবার পুনর্বাসন করা, এবং এটা হতাশ করে। এই চুপ্পুর হাতের মধ্যে এখন রক্তের দাগ আছে। সেই চুপ্পুদেরকে আমাদের দাবি হচ্ছে তাকে দ্রুত দ্রুত অপসারণ করতে হবে এবং তাকে অ্যারেস্ট করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ হচ্ছে খুনি। সে আমাদের ভাই বোনদেরকে খুন করেছে। তার হাতে এখন রক্তের দাগ আছে। সে এখানে দেশে বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তাদেরকে যখন আমরা পুনর্বাসন হতে দেখি এবং সারা দেশে আমরা এখন মব দেখতে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কীভাবে তারা মব তৈরি করে অপমানিত করেছে, এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো আমরা বলবো, আপনারা অহংকারী হয়েন না। আমরা আল্লাহর কাছে এই তাহাজ্জুদের সময়ে, এই সেহরের সময় আমরা দোয়া করছি, আল্লাহ এই যারা জালেম হইতে চায়, যারা নব্য ফেসিস্ট হতে চায়, তুমি তাদেরকে হেদায়ত দাও। যদি হেদায়ত তাদের কপালে না থাকে তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তাদের বিরুদ্ধে। এবং আমরা এই জুলাই প্রজন্ম বেঁচে থাকতে, আমরা এখানে আলামিনরা আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ এই বাংলাদেশে নব্য ফেসিস্ট কায়েম হতে দিব না। প্রয়োজন আমরা জীবন দেব, কিন্তু আমরা এখান থেকে সরব না। এই বাংলাদেশে ইনসাফ কায়েম না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়ে গেছে, সেই আজাদির রাস্তা হচ্ছে আমাদের রাস্তা, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো। বাংলাদেশের কোনো প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয়, আমরা কথা বলবো। আমরা একজন আবু সাইদ হয়ে যাব, আমরা একজন শহীদ ওয়াসিম হব, আমরা একজন শহীদ আলী রায়হান হব। তো আমরা অনুরোধ করব নতুন সরকারকে, আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি, আমরা যদি দেখতে পাই এই ধরনের জুলুমতন্ত্র চলতে থাকে এবং এভাবে যদি জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে আমরা ছাড় দেব না। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাইয়ে যেভাবে আমরা রাজপথে নেমেছিলাম, সেভাবে ঠিক একইভাবে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা জারি রাখবো। এবং এই দেশের যে তরুণরা আছে, আমি মনে করি এই তরুণরা তারা কোনো ধরনের ওই যে প্যারোকিয়াল কনসেপ্ট নিয়ে তারা বেড়ে ওঠে না। এই জুলাই প্রজন্ম তারা রাজনৈতিক বাউন্ডারির ঊর্ধ্বে, তারা সবসময় সত্যকে সত্য বলতে তারা শিখে গেছে। তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবে। সুতরাং এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে তারা সবসময় ইনসাফের লড়াই তারা জারি রাখবে এবং বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনিময় না হওয়ার আগ পর্যন্ত, শহীদের আকাঙ্ক্ষার লোকে একটা নতুন বাংলাদেশ বিনিময় না হওয়ার আগ পর্যন্ত তারা তাদের লড়াই সংগ্রাম জারি রাখবে।